জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দালাল রাজ, রোগীর ক্ষোভের মুখে প্রশাসন। সারপ্রাইজ ভিজিটে জেলা শাসক নীতিন সিংহানিয়া, উন্মোচিত দুরবস্থা। মুর্শিদাবাদ জেলার নতুন দায়িত্বে আসা জেলা শাসক নীতিন সিংহানিয়া বুধবার আচমকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পৌঁছন। হঠাৎ পরিদর্শনে প্রশাসনিকভাবে পরিকাঠামো ও রোগী পরিষেবা পর্যালোচনার উদ্দেশ্যে এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমওইচ সন্দীপ সান্যাল, হাসপাতালের সুপার কাশীনাথ পাঁজা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং বিধায়ক জাকির হোসেন সহ একাধিক চিকিৎসক। কিন্তু প্রশাসনিক সফর ঘিরে হাসপাতাল চত্বরে দেখা গেল অন্য চিত্র। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালের ভিতরে চলছে দালাল চক্রের রাজত্ব, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। কেউ বলছেন রিপোর্ট পেতে টাকা লাগে, কেউ বলছেন নবজাতকের মুখ দেখতেও দিতে হয় 600 টাকা। সরকারি হাসপাতাল হয়েও এমন দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। এই অভিযোগের মুখে বিধায়ক জাকির হোসেন জানান, আমরা ডিএমের সঙ্গে সমস্যার সমাধান করতে এসেছি। কোন কোন বিভাগে টাকা নেওয়া হচ্ছে তা তদন্ত হবে। মানুষ যেন সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবা পান সেদিকেই জোর দিচ্ছে। কিন্তু হাসপাতালের সুপার কাশীনাথ মাজা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে তদন্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নে তিনি এড়িয়ে যান কেন হাসপাতালের পূর্ব দিকের গেটটি বন্ধ রাখা হয়েছে, যার কারণে পূর্ব দিকের রোগীদের আসতে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। যদিও তার যুক্তি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্যই গেটটি বন্ধ, কিন্তু স্থানীয়দের দাবি একদল ব্যবসায়ীর সুবিধার জন্যই সেই গেটটি বন্ধ রাখা হয়েছে, যার পেছনে রয়েছে বড়সড় স্বার্থের গন্ধ। উল্লেখ্য, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বেহাল চিত্র নতুন নয়। ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি, আউটডোরে দালাল চক্রের দৌরাত্ম্য, বিভিন্ন বিভাগে টাকার বিনিময়ে কাজ, এমনকি নার্সদের অমানবিক ব্যবহার দীর্ঘদিন ধরেই জনসাধারণের অভিযোগের কেন্দ্রে এই হাসপাতাল। নতুন জেলা শাসকের সফর সেই অভিযোগগুলোকেই যেন ফের সামনে এনে দিল। এখন প্রশ্ন একটাই, প্রশাসনিক নজরদারির পরেও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের এই দুর্নীতি ও অব্যবস্থা কতদিন চলবে? ক টাকা? এটা কি বলছে যে 600 টাকা লাগবে? আজকে ছুটি দিয়েছিল। ক টাকা লাগছে? ক টাকা? বাচ্চা হলেই টাকা লাগছে নাকি? কে নিচ্ছে? বাচ্চা দিচ্ছে, দেখো যে 600 টাকা। কে নিচ্ছে? কে? আর কোন জায়গায় নিচ্ছে? আর হসপিটালে কি ওষুধ মশুদ পেয়েছেন না কিনতে হয়েছে? হসপিটালে কি সবই কি কিনতে হয়েছে? ওষুধপত্র সমস্ত কিছু হসপিটাল থেকে দিচ্ছে না বাইরে থেকে হসপিটালে কি ওষুধও নাই? ওষুধও দিচ্ছে না হসপিটাল থেকে? কোথায় বাড়ি? কি নাম আপনার? কি নাম আপনার? রেনু কি বলে? বাচ্চা কবে? হ্যাঁ, যে কত টাকা নিয়েছে আপনার কাছে? কত টাকা নিয়েছে? 1000 টাকা নিয়েছে। কি কারণে নিয়েছে? ওষুধপত্র সব কিনতে দিয়েছে তো? আর টাকা কিসের জন্য? টাকাটা কিসের জন্য নিচ্ছে? যে কত টাকা লাগলো আপনার? লাগবেই তাই বলছে। আপনার নাম কি? আমার নাম সেরিনা। বাড়ি কোথায়? আপনার কার? কে ভর্তি আছে? বাড়ি কোথায় বললেন? সৌজনী পাড়া। আচ্ছা, কোন হসপিটাল এটা? কোন হসপিটাল? আপনার নাম? আপনার নাম? কোথায় রক্তটা লাগবে? কোথায় বলবো? কতক্ষণ আগে পাঠিয়েছেন? ব্লাড ব্যাংকে কি বলছে? এখন কি ব্যবস্থা নেবে? আপনার নাম কি? কি আজকে পরিদর্শনে এসে কি দেখলেন হসপিটালের পরিকাঠামো? আমি মুর্শিদাবাদ জেলা নতুন জয়েন করেছি এবং জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ভিজিট করা হচ্ছে। এখানে পুরো ডিটেল ইন্সপেকশনস এবং রিভিউ করা হয়েছে প্রত্যেক ডক্টরের সঙ্গে।
যাতে পেশেন্ট সার্ভিসেস মেডিকেল সার্ভিসেস আরও ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারে সবাইকে বলা হয়েছে। কিছু কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ডক্টরস বা কোনো আমাদের যারা মেডিকেল স্টাফ আছে তাদের গাফিলতি আছে, কিছু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, একটা সময় দেওয়া হয়েছে, সেটা না করলে অ্যাকশন নেওয়া হবে তাদের।